উপনির্বাচনের ভোট প্রচারেও বিতর্ক। নির্বাচনী প্রচারে বিজেপি নেতাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মতোই জাতীয় প্রতীকের অবমাননার গুরুতর অভিযোগ ওঠে। কয়েকদিন আগে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অশোক স্তম্ভের অবমাননার অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেসের সেই অভিযোগ মেলার পর কমিশন সুকান্ত মজুমদারকে শোকজ করল। সোমবার রাত ৮টার মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয় কমিশনের তরফে। বাঁকুড়ার তালডাংরায় সুকান্ত মজুমদার বলেন, পুলিশের উর্দি পরে তৃণমূলের হয়ে দালালি করবেন না। তৃণমূলের হয়ে দালালি করলে পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখুন। একটা হাওয়াই চোটের সিম্বল ওখানে লাগিয়ে নিন। পুলিশের উর্দি পরে তৃণমূলের হয়ে দালালি করবেন না। তৃণমূলের হয়ে দালালি করবেন না। আর তৃণমূলের হয়ে দালালি করলে তাহলে পুলিশের যে টুপিটা পরেন, ঘাড়ে যে অশোক স্তম্ভটা পরেন, সেই অশোক স্তম্ভ টুপি থেকে খুলে রাখুন। একটা হাওয়াই চটির সিম্বল ওখানে লাগিয়ে নিন। জনগণ ভালো সম্মান করবে। সুকান্ত মজুমদারের এই মন্তব্য আসলে অশোক স্তম্ভের অপমান, জাতীয় গৌরবের অমর্যাদা। এই অভিযোগ করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের প্রতিনিধিরা। শনিবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে এই অভিযোগ জানান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ ৫ নেতানেত্রী। প্রতিনিধি দলে ছিলেন তৃণমূল সংসদীয় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভায় দলের সংসদীয় নেতা ডেরেক ওব্রায়েন, লোকসভার সাংসদ কীর্তি আজাদ, রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে এবং সুস্মিতা দেব। কিন্তু কমিশন সদর্থক ভূমিকা না নেওয়ায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে কড়া চিঠি লেখা হয়। কেন কমিশন কুলু পেটে রয়েছে তা নিয়েও প্রশ্ন তোলা হয়। অবশেষে তৃণমূলের চাপে কমিশন নড়ে চড়ে বসে বলে মনে করছে এই রাজ্যের শাসক দলের নেতারা। এখন কমিশনের কারণ দর্শানোর নোটিশ মেলায় বিজেপির মুখ পুড়ল বলে অনেকের অভিমত। যদিও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান তিনি যথাসময়ে উত্তর দেবেন। রাজনৈতিক বিতর্কের মাঝেই ভোটারদের প্রশ্ন, ভাষা সন্ত্রাসের নামে কেন জাতীয় প্রতীককে অবমাননা করছেন বিজেপির নেতারা? ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।